তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ক্লাস 12 ফিজিক্স লাস্ট মিনিট সাজেশনস। এই ভিডিওটি কেবলমাত্র সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা কিনা স্ক্রিনে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক, যেটি কিনা 2024 সালে নতুন বেরিয়েছে। সেই বইটি হয়তো তোমরা কোনো কারণে কিনে উঠতে পারোনি, তো কোনো চিন্তা নেই, আমি তো রয়েছি। আমার কাছে এই বইগুলি উপস্থিত রয়েছে। আমি এই বইগুলোকে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পিডিএফ আকারে দিয়ে দেবো এবং সাজেশনস আকারেও দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে ইউনিট 10 অর্থাৎ কমিউনিকেশন সব সিস্টেমস অর্থাৎ সঞ্চার ব্যবস্থা থেকে আমি তোমাদেরকে সাজেশন দেবো এবং এই ভিডিওটির অর্থাৎ এই বইটি যে তোমরা দেখতে পাচ্ছ, যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো, যেগুলো আমি তোমাদেরকে সাজেশনস বলবো, সেগুলো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা তোমরা চাইলে আমি তোমাদেরকে পিডিএফ আকারেও দিয়ে দিতে পারি। আমি এর আগের ভিডিওতে গণিত অর্থাৎ গণিতের যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুকটি রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে সাজেশনস এবং পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নেবে। এবং আরেকটি ভিডিওতে আমি এই ফিজিক্সেরই আলো ইউনিটের ফুল সাজেশনস এবং সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তো সেইটিও দেখে নিতে পারো, সেইটি প্লে লিস্টে দেখতে হবে অথবা তোমরা আমাদের ভিডিওতে যে দেখে নেবে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি বলবো ইউনিট 10 অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ সঞ্চার ব্যবস্থা। তো বন্ধুরা, প্রথমেই দেখে নাও, এখান থেকে আসে 1 নাম্বার অর্থাৎ আসে এমসিকিউ একটি, আসে এসিকিউ 2 নাম্বার, তো 2 মার্কসের জন্য একটি আসে, টোটাল 3 মার্কস এখান থেকে আসে। তো এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা দেখে নাও, পারলে তোমরা এগুলো স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা তোমরা একেবারে পেয়ে যাবে ফ্রি পিডিএফ ডাউনলোড, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। বলে রাখি, আমি তখনই তোমাদেরকে পিডিএফটি লিঙ্ক আকারে দেবো যখন তোমরা এই ভিডিওটি ফুল ওয়াচ করবে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে তোমরা ভিডিওটি লাইক করবে। যখন 20টা লাইক এবং 10টা কমেন্ট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলছি তা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের যদি না বিশ্বাস হয়ে থাকে তোমরা আগের ভিডিওগুলি দেখে নেবে যাও। সেখানে যখনই 10টা কমেন্ট এবং 20টি লাইক পড়ে গেছে ভিডিওটিতে, তখন আমি পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো এই ভিডিওতেও তোমরা আশা রাখছি তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে একদম ভুলবে না পিডিএফ পেতে হলে। তো দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমরা চাইলে এগুলো পিডিএফ আকারেও নিয়ে নিতে পারো অথবা এগুলো স্ক্রিনশট মেরে নিতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, তো ওগুলো তোমরা অবশ্যই দেখে যেও পরীক্ষার আগে। তোমরা অপেক্ষা করো, আমি তোমাদেরকে এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশান দেবো। তোমাদের হাতে কম সময় রয়েছে, এই কম সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন পড়া তোমাদের পক্ষে খুবই জটিলতা সৃষ্টি করবে। তো চিন্তা নেই, আমি তোমাদেরকে সাজেশান দেবো। তো প্রথমেই দেখে নাও, যে সাজেশানটি তোমাদেরকে বলছি তা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বারটাও করে রাখবে, যে ভিন্ন ভিন্ন কোন পদ্ধতিতে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনার দিকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় লেখো, তার সাথে মাইক্রোওয়েভের একটি প্রধান ব্যবহার উল্লেখ করো। এটি 2015 সালে পড়েছিল, এইটিও এই বছরের জন্য মাস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে যে তোমরা দেখতে পাচ্ছ এইটি ভীষণ ইম্পর্ট্যান্ট, হয়তো এইটি পরীক্ষায় তোমাদের আসবেই, যে অ্যাম্পলিটিউড মডিউলেটেড তরঙ্গের একটি পরিষ্কার তরঙ্গচিত্র অঙ্কন করো, তার সাথে মডুলেশন সূচক এই রাশিমালা লেখো এবং ব্যবহৃত প্রতিটি রাশি উক্ত চিত্রে দেখাও। এইটিও এই বছরের জন্য মাস্ট ইম্পর্ট্যান্ট। এই যে তরঙ্গচিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই তরঙ্গচিত্রটি মাস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে তোমরা দেখে নেবে যে বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন। এইগুলো ইম্পর্ট্যান্ট, প্রতিটি কোশ্চেন বন্ধুরা ইম্পর্ট্যান্ট। তার মধ্যে মাস্ট ইম্পর্ট্যান্ট এখানে রয়েছে 4 নম্বরের কোশ্চেনটি, যে ডিমডুলেশন কী এবং মডুলেশন সূচকের গুরুত্ব কী। প্রথমটি ভীষণ ইম্পর্ট্যান্ট, সেকেন্ডটিও ভীষণ ইম্পর্ট্যান্ট। তার সাথে তোমরা দেখে নেবে যে অ্যান্টেনা কী এবং একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক 3 × 10⁸ হার্জ হলে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য বের করো। বলে রাখি, এই ভিডিওটি স্পেশালি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা কিনা এই বইটি কিনে উঠতে পারোনি। যাদের কাছে বইটি ইতিমধ্যে রয়েছে তারাও এই ভিডিওটি দেখতে পারো, তারা
ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগিয়ে নাও, এবং যারা এই বইটি কিনতে পারোনি তারা অবশ্যই তো ভিডিওটি ফুল ওয়াচ করবে এবং পিডিএফটি নিয়ে নেবে অথবা স্ক্রিনশটও মেরে নিতে পারো। তারপরেই তোমরা দেখে নেবে এই যে লেখচিত্রটি, অর্থাৎ তরঙ্গচিত্র তরঙ্গচিত্র তোমরা দেখতে পাচ্ছ, এইটি এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখে নেবে এই যে 8 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, যে সঞ্চার ব্যবস্থার উপাদানগুলির নাম লেখো ও একটি চিত্ররূপ অঙ্কন করো। এক্ষেত্রে যে এই যে কীভাবে চিত্ররূপ, অর্থাৎ এই চিত্ররূপটি এই বছরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখে নাও বিস্তার বিরূপণ ও কম্পাঙ্গ বিরূপণের পার্থক্য, এটি ততটাই ইম্পর্টেন্ট নয়। আমি কেবলমাত্র যেই সমস্ত কোশ্চেনগুলো এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ বিভিআই ইম্পর্টেন্ট, আমি সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে তোমাদেরকে বলছি, সেগুলো অবশ্যই তোমরা করে যেও। তারপরে তোমরা দেখে নেবে যে মডুলেশনের প্রয়োজনীয়তা কী, 11 নম্বর যে কোশ্চেনটি রয়েছে। তার সাথে তোমরা দেখে নেবে যে উপগ্রহ সঞ্চার ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তার সাথে মোডেম কি, দেখে নাও সহজ সহজ গাণিতিক প্রশ্ন রয়েছে। এই গাণিতিক কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দেখে নিতে পারো যে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কীরকম, তোমাদের কতটা পার্সেন্টেজে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো, কতটা তোমাদের প্রিপারেশান প্রস্তুত রয়েছে, তা তোমরা এই অঙ্কগুলো করে দেখতে পারো। অঙ্কগুলো যদি তোমরা সবগুলো পেরে যাও তো অবশ্যই ভালো, আর যদি না পারো তোমরা অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করে নিও। তো দেখে নাও ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক রয়েছে। 1 নম্বরেরটি তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলো এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এমসিকিউ এগুলো দিয়ে দেবে এবং অপশান তোমাদেরকে দিয়ে দেবে, তোমাদেরকে চুজ করতে হবে। তো অবশ্যই তোমরা এই যে সূত্রটি দেখতে পাচ্ছ যে মডুলেশন সূচক, এই সূত্রটি অবশ্যই মনে রেখো। তো তোমরা দেখে নাও তারপরে যে সমস্ত সূত্র, এখানে সমস্ত অঙ্কই ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে এফসি ভ্যারিজাস অফ এন ম্যাক্স রুপার হাফ, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখে নাও বহু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, তোমরা চাইলে সব কোশ্চেন এখান থেকে করতে পারো। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, যদি না সময় থাকে তো যেগুলো আমি তোমাদেরকে সাজেশানস বলছি সেগুলো অবশ্যই করে রেখো, এবং পারলে এইবিটিএ টেস্ট পেপারটি অবশ্যই ফুল সলভ করে রেখো। তারপরে তোমরা 7 নম্বরের অঙ্কটি তোমরা একটু দেখে যেও। তারপর এই যে সূত্রটি F সমান 1/2 পাই MARC, এই সূত্রটি এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ আসতে পারে। তো অবশ্যই তোমরা এই সূত্রগুলি দেখে যেও এবং তার সাথে তোমরা এই অঙ্কগুলিও ভালো করে প্র্যাকটিস করো। তারপরে তোমরা দেখে নেবে পুরো শেষের যে অঙ্কটি রয়েছে, এই ধরনের অঙ্কটিও ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো থেকেও এইচএসের জন্য কোশ্চেন আসে, যে একটি বিস্তার বিরূপিত তরঙ্গের বিরূপণাঙ্ক 50% এবং সম্প্রচারের ব্যয়িত ক্ষমতা 800 কিলোওয়াট, প্রতিটি পার্শ্বপটির জন্য শক্তি ব্যয়ের হার কত, এইটিও ভীষণ ইম্পর্টেন্ট। বিটা সমান বলে দিচ্ছে 50%। এই যে সূত্রটি PAM সমান PC ইন্টু 1 প্লাস বিটা স্কোয়ার বাই 2, এই ছিল অঙ্ক। বলে রাখি এইটি হচ্ছে একটি সাজেশানস বুক, তাই এখান থেকে সাজেশানস করা মানে খুবই বিপজ্জনক। তবুও আমি তোমাদের কথা ভেবে এখান থেকে সাজেশান তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা পারলে যেগুলো আমি সাজেশান দিলাম সেগুলো করে রেখো, এবং তোমরা যদি আগের যে আলো ভিডিও, স্থির তড়িৎ, পরমাণু নিউক্লিয়াস, ওখান থেকে আমি ভিডিও আপলোড করেছি, সেগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই তোমরা সেগুলো দেখে নিও। সেগুলো নিয়েও খুব ইম্পর্ট্যান্ট, কারণ সেগুলো থেকেই বেশি মার্কস তোমরা অবটেন করতে পারবে। যেমন আলো ইউনিটটি খুবই সহজা, কিন্তু মার্কস থাকে প্রচণ্ড, তো ওখান থেকে তোমরা ছেঁকে নাম্বার তুলে নিতে পারো। তো অবশ্যই ওগুলো তোমরা ভালোভাবে দেখে যেও। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও টপিকস। তো পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখাবে আরও সম্রাট এক্সক্লুসিভ সাজেশানস বুকের রিভিউ, সাজেশানস এবং পিডিএফ নিয়ে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে মোটেও ভুলবে না। তো বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।